এক এক অঞ্চলে এক এক নাম হলেও আমাদের অঞ্চলে এটাকে বলে গুচি মাছ। আপনাদের অঞ্চলে কি নামে ডাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা রান্না করা অনেক বেশি সহজ। এটাকে শুধু শুধু কঠিন করে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু এটার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। প্রথমে মাছগুলোকে আমি কেটে নিয়েছি, খুব ভালো মতো লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্যান গরম করে নিয়ে এতে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলে আমি জিরে ফোড়ন দিব, জিরে দিয়ে কিছুটা সময় এটা ফ্লেভার আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি অনেকটা। পেঁয়াজ কুচি আসলে এই মাছের মেন মশলা। তো পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো মতো করে আমি ভেজে নেব। এই মাছটা আসলে পেঁয়াজ ছাড়া আর কোনো কিছুই আমি দিই না, জাস্ট কাঁচামরিচ দিব আর গুঁড়ো মশলা। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে, কারণ এটা আসলে কাঁচামরিচ আর পেঁয়াজের ফ্লেভারটাই অনেক বেশি ভালো যায়। এই মাছটার নর্মালি এমনি ফ্লেভারফুল, এটাতে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে এই মাছের ফ্লেভারটা নষ্ট করার কোনোই দরকার নেই। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এতে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিব টমেটো কুচি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। টমেটোটা যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ এটাকে ভালো মতো কষাতে হবে, কারণ টমেটোটা যদি একদম শক্ত শক্ত থাকে মাছের সাথে খুব একটা ভালো লাগে না, ফ্লেভারও বের হয় না। চেষ্টা করবেন টমেটোটা যেন একদম গলে যায়, সেই পর্যায় পর্যন্ত এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি আরও একটু কষাবো, একদম তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম, এটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত 10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে মশলার সাথে আরও কিছুটা সময়ের জন্য কষাবো। কষাতে কষাতে যখন খুব ভালো পর্যায়ে একদম তেলটা উঠে আসবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিছুটা পানি দিয়ে এটাকে আরও কিছু সময় জাল করে ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেল আমাদের মজার স্বাদের গুচির মাছ বা বাইম মাছ, যে নামে চিনেন না কেন। অনেক বেশি সুস্বাদু আর পুষ্টিগুণে ভরা এই মাছটা কিন্তু শীতের সময় খেতে অনেক বেশি ভালো লাগে। এটা যদিও এখন সচরাচর খুব কম পাওয়া যায়, তারপরেও পেলে অবশ্যই এভাবে রান্না করবেন। আল্লাহ হাফেজ।